নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আর কৌশিক টেক চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কৌশিক টেক চ্যানেলে। তো আপনারা ভিডিও থাম্বনেল দেখে হয়তো এতক্ষণে বুঝেই গেছেন যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো বন্ধুরা ঠিকই দেখেছেন, আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের আধার কার্ডটা ব্যাংকের সাথে লিংক আছে বা নেই, বা কোন ব্যাংকের সাথে লিংক আছে, বা আপনাদের কাছে যে কোনো প্রকল্পের টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না ঢুকবে না আপনারা সমস্ত কিছু একটা ভিডিওতে দেখতে পারবেন। তো আপনারা সবাই হয়তো জানেন যে এখন কিন্তু হচ্ছে সমস্ত সরকারি স্কিম যেগুলো আপনারা অ্যাপ্লাই করেন সেখানে কিন্তু অনেক জায়গায় কিন্তু হচ্ছে আধার কার্ডে ভেরিফিকেশন হয়, সেখানে কিন্তু আপনাদের কোনো প্রকার ভাবে ব্যাংক অ্যাকাউন্টে ডিটেলস নেওয়া হয় না। কারণ এখন কিন্তু হচ্ছে ব্যাংকের সাথে যে আধার কার্ড লিংক থাকে সেই ব্যাংকেই কিন্তু হচ্ছে আপনাদের টাকাটা ক্রেডিট হয়, যে কোনো সরকারি প্রকল্পের টাকা। আপনাদের মনে কিন্তু এই কনফিউজটা থাকতেই পারে যে আপনাদের আধার কার্ডের সাথে ব্যাংকের লিংক আছে তো আদৌ না নেই, সেই জন্যই আপনাদের এই ভিডিওটা করা। তো আপনারা এখনো পর্যন্ত যারা কনফিউজ আছেন যে আপনাদের ব্যাংকের সাথে আধার কার্ড লিংক আছে কিনা, তো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনারা যদি পিএম কিষাণ সম্মান নিধি বা আপনারা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা শ্রম কার্ডে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে কিন্তু হচ্ছে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওইসব অ্যাপ্লিকেশনে কিন্তু আপনাদের কাছে কোনো রকম ভাবে ব্যাংক ডিটেলস নেওয়া হয় না, ডাইরেক্ট আপনাদের ডিবিটি লিংকের মাধ্যমে কিন্তু টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তো সেই জন্য ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি সবার ফার্স্টে ডেস্কটপে গুগল ক্রোম ওটা ওপেন করে নিয়ে সার্চ করে নিয়েছি myaadhar.udi.gov.in। তো এরকম ভাবে আপনারাও আপনাদের ফোনে বা কম্পিউটার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে এটা সার্চ করে নেবেন। নিলে ঠিক এরকম একটা পেজ আপনাদের কাছে ওপেন হবে। আর আপনারা মনে করলে কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনে গিয়েও কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন, ওখান থেকে ডাইরেক্ট আপনারা এই পেজটায় চলে আসতে পারবেন। আসার পর পাশে একটা অপশন শো হচ্ছে লগ ইন বলে, এই অপশনটা যখনই আপনারা ক্লিক করেন তখনই কিন্তু আপনাদের কাছে একটা নতুন পেজ ওপেন হবে, যেখানে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বার আর নিচে ক্যাপচার কোড ফিল আপ করার পর সেন্ড ওটিপি অপশনটা ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশন যখনই আপনারা ক্লিক করেন তখনই কিন্তু আপনাদের কাছে একটা ওটিপি সেন্ড হবে আপনাদের আধার কার্ডের সাথে রেজিস্টার মোবাইল নাম্বারে। সেই ওটিপিটা আপনাদের এখানে এন্টার করে লগ ইন অপশনটা ক্লিক করতে হবে। তো আমি সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করে নেবো। তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত ডিটেলস ফিল আপ করে নিয়েছি। এরপর এখানে সেন্ড ওটিপি অপশনটা ক্লিক করবো, করলে কিন্তু নিচে দেখে দিচ্ছে ওটিপি জেনারেট সাকসেসফুল। একটা ওটিপি আমার মোবাইল নাম্বারে সেন্ড হয়েছে, সেই ওটিপিটা আমি এখানে এন্টার করবো। তো ওটিপিটা এন্টার করে নেওয়ার পর আমি এখানে লগ ইন অপশনটায় ক্লিক করে নেবো। তো লোডিং হওয়ার পরে কিন্তু হচ্ছে আমার পেজটা সিম্পলি লগ ইন হয়ে গেল। এর যখন স্ক্রল করবো তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাছে অনেক অপশন শো হচ্ছে। এর মধ্যে আপনার একটা অপশন শো হচ্ছে যে ব্যাংক সিডিং স্ট্যাটাস। এইখানে যখনই আপনারা ক্লিক করেন তখনই কিন্তু লোডিং হওয়ার পরে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যে কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। মানে আপনাদের কিন্তু হচ্ছে ব্যাংকের সাথে আধার কার্ড লিংক আছে বলে কিন্তু আপনাদের এরকম একটা অপশন শো হচ্ছে, যেখানে আমরা নিচে আধার কার্ড নাম্বারটা দেখতে পাবেন, আধার কার্ড নাম্বারের লাস্ট 4টে নাম্বার দেখতে পেয়ে যাচ্ছেন, আর ব্যাংক নেম মানে আমাদের কোন ব্যাংকের সাথে আধার কার্ডটা লিংক আছে সেটাও আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। আর নিচে আরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস। এটা হচ্ছে আপনাদের মেন, যে আপনাদের কিন্তু হচ্ছে ব্যাংকের সাথে আধার কার্ডের লিংক আছে বলে কিন্তু এখানে অ্যাক্টিভ বলে অপশনটা শো হয়ে যাচ্ছে। আর যদি আমাদের লিংক না থাকতো তাহলে কিন্তু এরকম ভাবে গ্রিন কালার লেখাটা শো হতো না, এখানে ডিঅ্যাক্টিভ বলে শো হতো বা আপনাদের কোনো কিছু শো হতো না। আর এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমি এটা কবে আপডেট করেছি সেটাও কিন্তু এখানে ডেটটা দিয়ে দিয়েছে। তো বন্ধুরা তাহলে দেখে নিলেন যে কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের আধার কার্ডের সাথে কোন ব্যাংক লিংক আছে, আপনাদের সরকারি প্রকল্পের টাকাটা কোন ব্যাংকে ঢুকবে। তো সবই আপনারা দেখে নিতে পারবেন এরকম ভাবে আপনাদের নিজেদের মোবাইলের মাধ্যমে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুর সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।